হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সুপ্রিয়া, আশা করি সবাই আমাকে চেনো কম বেশি। তো যাই হোক, আজকে আমি একটা ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে আমার দিদিদের বোনদের উদ্দেশ্যে বা দাদাদের উদ্দেশ্যেও এটা চলে। মানে দাদাদের উদ্দেশ্য নিয়েও বলবো, শুধু যে মেয়ে বলে আমি মেয়েদের পরেই বলবো তা না। অনেক দাদারা অনেক দাদারা খুব ভালো মানুষ, যাদের জীবনে লাইফটা এরকম মানে ভুল মানুষকে লাইফ পার্টনার করে যাদের জীবনটা খুব নষ্ট হয়ে গেছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে লাইফ পার্টনার বাছাটা খুব ডিফিকাল্ট লাইফে। আমাদের লাইফে একটা সময় থাকে, একটা হচ্ছে বিয়ের আগে, যখন আমাদের খুব অল্প বয়স থাকে, যেরকম 13, 14, 15 এই বয়সটা থাকে। তো এই বয়সটাতে আমাদের মনে হয় যদি আমাদের থেকে বয়সে মানে 15 বছরেরও বড় হয়, তো মানে তাকে দেখলে হয়তো আমাদের ভালো লেগে যেতে পারে, ঠিক আছে? বা এমনও হতে পারে যে আমাদের সমবয়স্ক কোনো ছেলের সাথে তাদের মানে দেখলে তাদেরকে ভালো লাগতেই পারে। এই বয়সটাই এমন। তো মানে ওই বয়সটা আমরা বুঝতে পারি না আমরা ঠিক করি কি ভুল করি। তো এই বয়সটা খুব ডিফিকাল্ট বয়স আমাদের, মানে একটা মেয়েদের ক্ষেত্রে বলো, একটা ছেলেদের ক্ষেত্রে বলো। 13-14 বছর বয়স থেকে বা 20 বছর বয়স পর্যন্ত এটা খুব ডিফিকাল্ট টাইম একটা, মানে নিজের লাইফের একটা জীবন সঙ্গিনী বাঁচা, মানে একটা লাইফে কাকে ভালোবাসবে, এইটা প্রত্যেকটা মানুষের জীবনে এটা ঘটে। হুম। একবার না, কারোর জীবনে প্রেম একবার আসে, দুবার আসে, তিনবার আসে, চারবার আসে, আসতেই পারে। প্রেম জিনিসটা আসতেই পারে, এটা কোনো দিন কোনো কিছুতে বাধা নেই। কারণ প্রেম ভালোবাসা কোনো দিন কাউকে বলে আসে না, সে একবার আসুক বা তিনবার আসুক, ঠিক আছে? যেটা টিকে যাবে সেটাই তোমার লাইফের আসল লাইফ, মানে আসল লাইফ। যে মানুষটা তোমার সাথে থেকে যাবে লাস্ট টাইমে, সেটাই হচ্ছে আসল লাইফ পার্টনার থাকে। তো আমি বলবো লাইফে এমন একটা মানুষকে ভালোবাসা উচিত, তাকে তুমি যাচাই করেও নিতে পারো, বা কি বলবো মানে ভালো করে খুব অনেকটা সময় নিয়ে তাকে দেখে শুনে তাকে তুমি নিজের লাইফে আনতে পারো। সেটা হচ্ছে মানে মেয়েদের ক্ষেত্রে বলবো এমন একটা মানুষকে ভালোবাসো যে যে তোমাকে সবার সামনে সম্মান করবে, রেসপেক্ট করবে, ভালোবাসবে। এমনকি তোমাকে যখন বিয়ে করবে, তোমার যখন দুটো বাচ্চা হয়ে যাবে বা তিনটে বাচ্চা হয়ে যাবে, তারপরে সেই ভালোবাসাটা তোমার মানে তোমার জন্য তার কাছে একই থেকে যাবে। এরকমই একটা মানুষকে ভালোবাসো যে তোমাকে তোমার জন্মদিন বলো বা তোমার লাইফের কিছু কিছু সুন্দর মুহূর্তকে যে সুন্দর করে তোলে। টাকা নাই থাকতে পারে, সবার কাছে টাকা থাকে না, কিন্তু মন থেকে যদি চায় কারোর জন্য মানে একটা মুহূর্ত সুন্দর করবে, সে অবশ্যই করতে পারবে, ঠিক আছে? তো আমি বলবো যে নিজের লাইফ পার্টনারকে খুব মানে যাকে ভালোবাসবে তাকে খুব দেখে শুনে ভালোবাসো, মানে যাতে ভবিষ্যতে গিয়ে এমন না মনে হয় আমি জীবনে ভুল করে ফেলেছি, আমার লাইফটাকে মানে একটা মানুষকে বিয়ে করে ভুল করে ফেলেছি, এটা যেন কোনোদিন না হয়। আর বিশেষ করে মানে সেই মানুষটাকে ভালোবাসা উচিত যে মানুষটা তুমি যদি তাকে কোনোদিন ছেড়েও চলে যাও বা বা তাকে তুমি কোনো কারণে ছেড়েও দিলে, কিন্তু সে তোমাকে সারা সমাজের সামনে কোনোদিন অপমান করবে না বা তোমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে না। যদি সে তোমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে, ভাববে সেটা কোনোদিন ভালোবাসা ছিলই না তার ক্ষেত্রে, মানে সে কোনোদিন তোমাকে ভালোই বাসেনি। এটাই অ্যাকচুয়ালি মানে বাস্তব আমাদের লাইফে, ঠিক আছে? যে তোমাকে ভালোবাসবে সে তুমি তুমি ছেড়ে চলে গেলেও সে তোমাকে সত্যিই ভালোবেসে যাবে সারা জীবন। সে সবসময় চাইবে যে তুমি ভালো থাকো। এটাই হচ্ছে আমাদের জীবনের বাস্তব ঘটনা। আর ছেলেদের ক্ষেত্রেও সেম, যে খুব যাচাই করে একটা মেয়েকে নিজের লাইফে আনো, যেন কোনো দিন তোমাকে এইটা গিলটি ফিল না হতে হয় যে আমি এই মেয়েটাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। কোনো দিনই না। তুমি দরকার পড়লে তার সাথে 2 বছর, 3 বছর, 4 বছর তার সাথে মেশো, ঘোরো, ফেরো, যাতে তুমি তাকে চিনতে পারো, বুঝতে পারো যে আমি লাইফে এসে থাকতে পারবো, অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, তাহলেই তুমি সেই মেয়েটাকে বিয়ে করো। তবে আমি এটা বলবো না শুধু অ্যাডজাস্টমেন্ট তাকেই করতে হবে, তোমাকেও কিন্তু করতে হবে ভালোবাসতে গেলে। তো লাস্ট একটা কথাই বলবো, ভালোবাসলে খুব মানে অনেকটা সময় নিয়ে একটা মানুষকে সময় দিয়ে তারপর তাকে ভালোবাসা নিজের লাইফে তাকে নিয়ে এসো, আর সুন্দর করে বাঁচো, ব্যাস এইটুকুনি।